সো হ্যালো ভিউয়ার, চলে আসলাম গরিব ব্লগার থেকে আরেকটা ব্লগ নিয়ে। আমি আর আপনাদের প্রিয় নায়েম সাহেব আছে আমার সাথে। আজকে হলো গিয়ে চান্দাত মুবারক দে সবাইকে, চান্দাত মুবারক। তো আমি আজকে আমার গরিব ব্লগারের যে ব্লগ, অনেকদিন পরে R15 নেওয়ার পরে কোনো ব্লগ আমার করা হয় নাই। এই সেই আমার R15 একটু হালকা পাতলা আপনাদেরকে দেখায় দেই। এই সেই আমার নেওয়া সেই স্বপ্নের R15। সো আজকে আমি ফার্স্ট ঈদের চান্দাতের দিন আমি ব্লগ শুরু করতেছি। সো আমরা এখন এখান থেকে রামপুরার দিকে যাব। তো রামপুরের দিকে যেতে যেতে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখি যে রামপুরার কি অবস্থা, চান্দাতের কি অবস্থা, নাকি কিছু বলবি ভিউয়ার্সদেরকে? কিছু বলতে বলতে কি যে আজকে রাস্তাঘাট এত সুন্দর খালি যে আমার গাড়ি চালাতে মনে হচ্ছে যে আমি উঠতেছি, মানে প্লেনে যেভাবে বলে সেভাবে উঠতেছি। আমার তো মনে হচ্ছে ঠিক আছে, বেশি হলে ভালো না, কিন্তু আমি সেভাবে উঠতেছি বলতে সেভাবে না, খুব জোরে চাপ আমি উঠাচ্ছি। কারণ কেন জানেন? কারণ হচ্ছে যেটা আজকে যদি যতই ঈদের আনন্দ হোক যাই হোক, আমি যদি একটা অ্যাক্সিডেন্ট করি আমারই ক্ষতি হবে, কারো কিছু হবে না, কারো কিছু আসলে হবে। বি কেয়ারফুল সবাই। হ্যাঁ, তো চলেন আমরা রওনা দেই, দেখি রামপুরায় কিংবা রাস্তাঘাটের আজকে কি অবস্থা। এটা হলো গিয়ে আমরা আছি এখন মিরপুর। কোন জায়গায় আছি? মিরপুর শেওড়াপাড়ার আগে যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছেন, এটা চিনেন অনেকজন, এটা সামনে আছি। সো আমরা আবার শুরু করব। আমরা যাত্রা শুরু করতেছি এখান থেকে, সামনে একটা আগা। তো ভিউয়ার্স সাথে থাকবেন ভিডিওটার। যে চান্দাতে ইফতার পরে ইফতার করে আমরা বেরোচ্ছি, এখন রামপুরের দিকে যাচ্ছি আমি একটু। তো রাস্তার কী অবস্থা জাস্ট এটা শেয়ার করার জন্য ভিডিওটা করা। সো লেটস গো। এই যে নায়েম সাহেব দাঁড়ায় আছে সামনে। এই যে নায়েম সাহেব যাচ্ছে চালায়া। আমার মাইক্রোফোনের ইয়াটা লুজ হয়ে গেছে, গাল্লাই জানে এটা কোন সময় পুরা যায়, এটা নিয়ে অনেক টেনশনে আছে। দোয়া করবেন সবাই যাতে আমার মাইক্রোফোনটা চান্দাতের দিন না হারাই। যদি মাইক্রোফোনটা হারায় ফেলাই তাহলে মনে করেন আমার পুরো ব্লগ, মানে ঈদের যে ব্লগিং করাগুলো এগুলাই শেষ। কারণ আমি ঈদের সময় অর্ডার দিলে আমার মাল পোষায় দিবে না। এটা হ্যান্ডেলটা লুজ হয়ে গেছে, বাতাসে যে কখন উড়ে দিতে পারে এবার আমি জানি না, কখন উড়ে জায়গা। বুঝলেন, এগুলো হইলে গিয়ে ছাত্রী। দেখেন ছাত্রী যায়, ছাত্রী ঈদের চান্দাতের থেকে শুরু হয়ে গেছে, ঈদ আসার লাগবে না, চান্দাতের থেকেই ছাত্রী শুরু। আরও ভেবের সাথে ওরা রেস থাকতে চায়, কারণ ভেতরে রেস থাকে না। আরও লাগে হলো গিয়ে যারা জিততে পারবে তাদের সাথে, কারণ R15 হারতে চায়। ছাত্রীদের সাথে রেসতে গেলে অবশ্যই বলেন নো ছাত্রী চালাও। দেখতেছেন রাস্তা এগুলো আগারগাঁও সামনে আগারগাঁও মেট্রো রেলের নিচ দিয়া। বামে যাও না, বামে 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 বাম দিক দিয়ে চলে যাই। আমরা সোজা যাব না, কারণ সোজা গেলে আমরা যে প্রাকৃতিক ভিউটা এটা আমরা পাবো না। ঢাকার একটা চারিদিকে গাছপালা মনে হয়, আর একটু ফাঁকাই থাকে রোডটা। দেখেন আপনারা আজকে রোডটা, যারা ঢাকার বাইরের বাসী, নাইমকে হারায় গেল নাকি? সবাই সুন্দর করে ঈদ পালন করবেন। আমি ব্লগটা আপলোড করে দিব। সবাই ঈদটা সুন্দর করে পালন করবেন। আর চালাবেন না কেউ, জোরে চালাবেন,
এটা ব্যাপার না, গাড়ি বন্ধ দেওয়া যায় চাইলে, কিন্তু গাড়ি বন্ধ করা আমি এই জিনিস। যেটা বলতেছিলাম, তো সবাই আমি ব্লগটা আজকেই বলতেছিলাম যে দিয়ে দিব, আজকে আপলোড করে দিব। তো সবাই ঈদটা সুন্দর করে পালন করবেন, সাথে যাদের তারা বারবার ভিউয়ার্সদেরকে একটা কথা কইতাছি, তুই বারবার বাম আঙ্গুল ঢুকাই দাস, ক তুই কি কইতে চাস ভিউয়ার্সদেরকে, ক যা কবি ক, ভিউয়ার্সরা শুনতে চায় তোর কথা। আমি আগে গেলাম, আমার আগে যাইতে বলছি। তারা সবাই যাতে বাবা মা বেঁচে আছে, তারা একসাথে সুন্দর করে ঈদটা পালন করবেন, আর ভাই বোন মিলেমিশে থাকবেন, সবাই আনন্দ ফুর্তি করবেন। আর গাড়ি যারা চালাবেন তারা গাড়ি চালাবেন আগে আগে মানে শুধু যন্ত্রণাটা আগে না, আগে নিজের চিন্তা হবে, তারপর চালানোর চেষ্টা করবেন গাড়ি। আর তোমরা এটা চিন্তা করতে হবে সিট করলে যাবেন, তার মধ্যে বাপ মা যারা সেবায় থাকবে তাদের যে কি একটা দিন যায়, এটা আমার নিজের চোখে দেখা ভাই। তো আপনারা চেষ্টা করবেন যেগুলো থেকে একটু দূরে থাকার। আমি জোরে চালাতে চাই না এখন, কারণ আমি ব্লগিংয়ের ভিতরে আসছি, আর জোরে চালাতে সমস্যা হয়ে যাবে আমার, আমি আস্তে ধীরেই যাই, ভালোই লাগছে চালাইতে। জ্যাম নাই, জোরে চালাই কি করবো, জ্যাম থাকলে জোরে চালাইতে না দেখলে জোরে চালা লাভ আছে। জোরে চালালাম, জোরে চালালে এদিকে বিজয় সরণির সাইডে দিয়ে আমি মোচন নিয়ে এখন উঠবইল গিয়ে যে তেজগাঁও যাওয়ার যেই বিজয় সরণি দিয়ে যে ব্রিজটা, মোচরটা ঘুরাই, ঘুরাইতে ঘুরাইতে আবার মাইরা দিস না ভাই, জোরে জোরে চালাইতে সবাই আমার চালাইতে গিয়ে আরেকটা আমার ব্লগিং করতে গিয়ে আমি যেই নিউজ ব্লগিং করতে আমার ব্লগারের সাথে আমাকে সাপোর্ট করবেন। আপনারা কেউ আমাকে সাপোর্ট করতেছেন না, প্লিজ 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 একটু বেশি বেশি করে শেয়ার করবেন, সাপোর্ট করবেন। এই হলো গিয়ে ঈদের রাস্তা, যারা যারা চলে গেছেন তারা তারা ঈদের রাস্তা দেখে নেন, মানে চান্দাতের রাস্তার রাস্তাগুলা কী অবস্থায় ছিল। মার্কেটিং মানুষ করতেছে অবশ্যই, মার্কেটের সাইডে কিন্তু ভরপুর জ্যাম, এই সাইডে ফাঁকা হইলে কি হয়েছে, মার্কেটের সাইডে প্রচুর জ্যাম, আমি মানে শিওর, এটা কোনো সন্দেহ নাই মানে এতে।
জন্য এই রিস্ক নেওয়া, কারণ আমি তো ভিডিও করার জন্য নিজেই দেখতে পারি সব জায়গায়। কিন্তু ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওগুলো আসলে করা আমার। আপনারা ভিডিওগুলো অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবেন, এই চেষ্টা করবেন। কারণ কথা কেউ ভিডিও বানায় না, আমি যে কোনো ছোটো হইলেও কোনো রিলেটেড হইলেও কারণ সহ ভিডিও বানিয়ে দিব সবসময়, কোনো না কোনো কিছু দেখানোর জন্য। আপনারা দেখবেন পুরোটা। আর ভিডিওর মাঝে মাঝে অনেক সময় আমি চেষ্টা করি যে বেশিরভাগ সিন না কাটার, না কেটে ভিডিও দেওয়ার চেষ্টা করি আর কি। কারণ অনেকজন দেখি আমি মানে কাটা কেটা ভালো ভালো জায়গাগুলো ভিডিও করার চেষ্টা করে, তা আমি ওগুলো না করে আমি চিন্তা করি যে পুরোটা ভিডিও লং করে দিই আর কি। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওগুলো, কাইটা কেটে হলেও যে ইম্পর্টেন্ট জায়গাগুলো এগুলোতে একটু আপনারা ফলো করলে বুঝতে পারবেন। যেমন এই ভিডিওর ইম্পর্টেন্ট জায়গা বলতে আমি দেখানোর জন্য আসলে ভিডিওটা করছি যে চান্দাতের ইফতারের পরে রাস্তার কী অবস্থা, মিরপুরের থেকে ইয়া পর্যন্ত মানে হাতিঝিল হয়ে রামপুরার ভিতর পর্যন্ত মহানগর পর্যন্ত যে রাস্তার অবস্থা, এগুলোকে আমি চেষ্টা করলাম। হাতিঝিল পৌঁছে গেছি ভিউয়ার্স, এখন আমরা হাতিঝিল ঢুকে পড়বো। এই ভিডিওটা চেষ্টা করবো আমি আজকে দেওয়ার।
আমার ভিডিওটা অফ করে দিব। সবাই জানাবেন যে কেমন লাগলো চান্দাতে রাতের দিকে আপনাদের মিরপুরের থেকে শুরু করে রামপুরা মহানগর পর্যন্ত। এই যে একটা খোলা গাড়ি দেখে খোলা, এই যে আরেকটা খোলার গাড়ি, একটা খোলাকে আসছে এই জায়গায় চান্ডা তুপ্তিন খোলা দিয়া ভরা। আমি তো এই জায়গায় আসার কথা না, আমি তার এক জায়গায় যাওয়ার কথা আছে। যাই হোক, আমার সাথে নায়েম আসার এখন নায়েম না আসার কথা ছিল। সো ভিউয়ার্স, এতটুকু ছিল হলো গিয়ে আমার আজকের ব্লগ। তো সবাই কমেন্ট করবেন যে কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলো নাকি খারাপ লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর সবাইকে জানাই হলো গিয়ে অগ্রিম ঈদ মোবারক, আর এখন হলো গিয়ে চাঁদ রাত মোবারক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে থাকবেন গরিব ব্লগারের। গুড বাই।